নমস্কার বন্ধুরা, ডাক কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে একটু নতুন ধরনেরই রান্না করব। প্রচুর গরম পড়েছে, একটু ঘরোয়া টাইপের রান্না করব। গ্রামের ঘরোয়া পদ্ধতিতে। অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি আজকে চালতা দিয়ে রান্না করব। চালতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে টক করব। প্রত্যেকদিন রিচ খেতে ভালো লাগে না, একটু টক হলে ভালো হয়। এই জন্য গাছে প্রচুর চালতা হয়েছে, সেখানে চালতা পাড়তে চলে যাব। একটা দাউলি নিয়েছি, দাউলি নিয়ে চলে যাব চালতা পাড়তে। পুরো এই দিক অনেক বড় গাছ, এই দিকটা ভেতরটা পুরো জঙ্গল। দেখুন এই দিকটায় অনেক গাছ লাগানো আছে, তো এই জন্য এই দিকটা পুরো জঙ্গল হয়ে গেছে। আর এখন বৃষ্টিকাল, প্রচুর গাছ উঠেছেও। চলে এসছি। এরপর এই যে অনেক বড় গাছটা, অনেক উঁচু, অনেক চালতা হয়েছে কিন্তু হয়েছে। আর এই সময় চালতার সিজনে খেতে কিন্তু ই বাবা, এ প্রচুর জঙ্গল। তুই চলে এসছিস কেন? এখানে জঙ্গল ভর্তি একবারে। এখান থেকে কয়েকটা চালতা পেড়ে নেব। দেখুন একটা পেয়ে গেছি, এখান থেকেই পেড়ে নেব। ইয়া, কত বড়টা পড়ে গেল একটা। তুলে নে, হাতে রাখ। আর একটা পেড়ে নিব, দিলে হয়ে যাবে। দুটো হলে হয়ে যাবে। আর একটা পেড়ে নেব। থেকে গেল গাছটা। এই তো পড়ে গেছে, তুলে নে বাবু। পেড়ে নিয়েছি, এরপর চলে যাব রান্নার জায়গায়। কেটে আপনাদেরকে দেখাবো কি কি নিয়েছি। নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয় বাবু, নিয়ে আয়। দেখুন চালতা তো পেড়ে নিয়ে চলে এসেছি, চালতাটা কেটে নেব। এরপর কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে চিংড়ি মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। ঢেঁড়স কেটে নিয়েছি। সর্ষে বাটা লাগবে, টকের জন্য লাগবে 5 ফোড়ন, লাগবে গোটা সর্ষে, সাদা সর্ষে লাগবে, শুকনো লঙ্কা লাগবে, তেল লাগবে, লবণ, হলুদ, আর লাগবে শুকনো গুঁড়ো লঙ্কা লাগবে। এই যে কুমড়ো ফুল নিয়েছি, কুমড়ো ফুল দিয়ে আজকে বড়া রান্না করব। দুটো রান্না করব একদম ঘরোয়া পদ্ধতিতে, খেতে অসম্ভব সুন্দর লাগে। এই জন্য লাগবে বেসন লাগবে আর পেঁয়াজ কুচি লাগবে। এরপর আমি চালতাটা কেটে নেব। দেখুন চালতাগুলো কিন্তু কেটে নেব, একদম নরম কচি। আর কিন্তু বাড়ির গাছের চালতা খেতে কিন্তু দারুণই লাগে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আজকে একদম জমিয়ে খাওয়া হবে। আর সব দিন তো রিচ খেতে ভালো লাগে না, একটু টক হলে ভালো হয়। এই যে ভেতরের একটা খোলস আছে, এটাও কিন্তু ছাড়িয়ে দিতে হবে। এইভাবে তুলে দেব। দেখুন এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। দিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন চালতাগুলো কিন্তু কেটে নিয়েছি, এরপর জলের মধ্যে দিয়ে রেখেছি। এরপর এখানে যে কুমড়ো ফুলগুলো নিয়েছি আমি কেটে নেব। কুমড়ো ফুলের ওপরে যে এই রকমের অংশটা আছে, এই অংশটা আমি কেটে দেব। নাঠিগুলো এইভাবে কেটে দেব। এর ভিতরে একটা হলুদ রঙের, আপনাদেরকে দেখাচ্ছি, এই যে একটা হলুদ রঙের এর থাকে 20 মতন, এটা কিন্তু কেটে ফেলে দিতে হবে। এইটা, এই 20 মতন অংশটা কিন্তু কেটে ফেলে দেব। আর এরকম লম্বা লম্বা রাখবো, পেছনে একটু ডাঁটি থাকবে, খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে এরকম লম্বা লম্বা ভাজলে। কুমড়ো ফুলগুলো ভালো করে আমি বেছে নিয়েছি, জলের মধ্যে ভালো করে ধুয়ে নিলাম। এরপর আমি বেসনটা একটা জামবাটির মধ্যে নিয়ে নিচ্ছি। পরিমাণ অনুযায়ী আমি বেসনটা নিয়ে নিলাম। এরপর আমি বেসনের সঙ্গে মিশিয়ে নেব লবণ। পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিলাম লবণ।
দিয়ে দেব হলুদের গুঁড়ি, দিয়ে দেব লঙ্কার গুঁড়ি, কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা দিয়ে দিলাম। এরপর একটু জল দিয়ে বাটারটা আমি তৈরি করে নেব। আর সঙ্গে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এরপর ভালো করে আমি বেসনটা মাখিয়ে নেব। দেখুন এদিকে বেসনটা আমি মাখিয়ে নিয়েছি। এরপর আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, আমি কড়াইতে চাপিয়ে দিচ্ছি। কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে কুমড়ো বড়াগুলো আমি ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি বড়াগুলো ভেজে নেব। এরপর আমি বড়াগুলো একটা করে জল থেকে তুলে নিলাম। এরপর আমি বেসনে ভালো করে মাখিয়ে নেব। এরকম লম্বা লম্বা গোটা গোটা ভাজলে কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। চালু কর। তেলটা গরম হয়ে গেছে, আমি বেসনে ভালো করে চুবিয়ে নিয়েছি। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন এরপর উল্টে নেব। কতটা দেখতে কিন্তু সুন্দর হয়েছে। এরপর উল্টে দিচ্ছি। দেখুন কতটা দারুণ লাগছে দেখতে বড়াগুলো, হেভি লাগছে কিন্তু দেখতে। এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব ভালো করে। দেখুন ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, আর দেখতে কিন্তু দারুণই লাগছে। এরপর আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। এরপরে বাকিগুলোও দিয়ে দেব। দেখুন ভেজে নিয়েছি, সবগুলো ভাজা হয়ে গেছে, আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো দেখুন বেগুনির মতন লাগছে। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, আর খেতে তো অসম্ভব সুন্দর লাগে। কুমড়ো পাতার বড়া কথাই হবে না। কুমড়ো ফুলের বড়া খেতে দারুণই লাগে। এটা রেডি হয়ে গেছে। সেই কড়াইতে একটু তেল থেকে গেছে, সেই তেলে আমি চিংড়ি মাছটাও ভেজে নেব। এরপর চিংড়ি মাছটা আমি ভেজে নেব। চিংড়ি মাছের মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে আমি চিংড়ি মাছটা মাখিয়ে নেব। চিংড়ি মাছটা আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এরপর আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজাটা একদম সহজ, কড়াইতে দিলেই ভাজা হয়ে যাবে। এপিট ওপিট উল্টে দিলেই একদম চিংড়ি মাছ ভাজা হয়ে যায়। এরপর আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। এরপর আমি ঢেঁড়সটাও ভেজে নেব। কড়াইতে দিয়ে দেব তেল, দিয়ে দিলাম সর্ষের তেল। আজকে পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। সর্ষের তেলে খেতে কিন্তু ভালোই লাগে, অসম্ভব সুন্দর লাগে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে এরকম ঘরোয়া পদ্ধতিতে রান্না করে অবশ্যই খাবেন, খুব ভালো লাগবে। সব দিন তো রিচ খাওয়া হয়, একদিন একটু হালকা করে টক রান্না করলে চিংড়ি মাছের দারুণ লাগে খেতে। চালতা দিয়ে এখন সিজনে তো প্রথম পাওয়া যাচ্ছে চালতা, আর বাড়ির গাছ আছে বলে গাছে পেয়ে গেছি, এই জন্য একটু রান্না করে ফেললাম, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এরপর আমি ঢেঁড়সটা ভেজে নিচ্ছি। কড়াইতে ঢেঁড়স গুলো দিয়ে দিলাম। এরপর মাপ অনুযায়ী আমি দিয়ে দিলাম লবণ, দিয়ে দেবো মাপ অনুযায়ী হলুদের গুঁড়ি। এরপর ভালো করে নাড়িয়ে ভেজে নেব। ঢেঁড়সটা কিন্তু ভেজে নিয়েছি ভালো করে। এরপর আমি তুলে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। ঢেঁড়সটা আমি তুলে নিলাম। এরপর আমি কড়াইর মধ্যে দিয়ে দেব জল।
কড়াইয়ের মধ্যে আমি জলটা দিয়ে দিলাম। চালতাটা যে কেটে রেখেছি, চালতাটা আমি সেদ্ধ করে নেব। চালতাটা যে কেটে রেখেছিলাম, চালতাগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর আমি দিয়ে দেব চালতাগুলো সেদ্ধ করতে যে বসিয়েছিলাম, তার মধ্যে আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিব লবণ, দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ি। এরপর ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। দেখুন চালতাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ছান্তা নিয়েছি, ছান্তার সাহায্যে আমি তুলে নেব। একটা জাম বাটির মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি। দেখুন গরম জল থেকে কিন্তু আমি তুলে নিয়েছি। এরপর আমি ঠান্ডা জলের মধ্যে একটু চালতাটা ফেলে রাখলাম, ঠান্ডা হয়ে যাবে, দিলে দিতে আমার সুবিধা হবে কড়াইতে। এরপর আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর তেলের মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা। আমি দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে নিচ্ছি, মাঝখান থেকে কেটে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি সর্ষে ফোড়ন আর পাঁচ ফোড়নটা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন, পরিমাণ অনুযায়ী পাঁচ ফোড়নটা দিয়ে দিবেন। এরপর দিয়ে দেব সর্ষে ফোড়ন, সর্ষে ফোড়নও দিয়ে দিলাম আমি। এরপর সর্ষেটা পাঁচ ফোড়নটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে, ফটফট করে দেখুন আওয়াজ হচ্ছে। এরপর যে আমি চালতাটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই চালতাগুলো আমি দিয়ে দেব এই ফোড়নের মধ্যে। এরপর আমি ভালো করে নাড়িয়ে নেব। দেখুন ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে, তেলের সঙ্গে একদম ফুটছে, ভালোই লাগছে দেখতে। দেখুন ভালো করে আমি চালতাটা তেলের সঙ্গে নাড়িয়ে নিয়েছি। তেলের সঙ্গে ভালো করে ফোড়ন দিয়ে একদম মিশিয়ে নিয়েছি, আর গন্ধটাও দারুণ উঠছে, ফোড়নের গন্ধ আর শুকনো লঙ্কার গন্ধ। এরপর আমি সর্ষেটা একটু জাম বাটির মধ্যে আমি গুলে রেখেছি। এরপর আমি সর্ষে বাটা জলটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে দিয়ে দেবো। পুরো সর্ষেটা আমি দিয়ে দেবো না, কারণ অনেক সময় সহ্য হয় না ছেলে, এই জন্য সব সময় সর্ষেটা ছেঁকেই দেবেন, ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমি সর্ষে বাটা জলটা ছেঁকে দিলাম। এই কাপটা আমি বের করে দিচ্ছি। এই কাপটা কিন্তু খেলে কিন্তু পেটের ব্যথা হয়, এই জন্য সবসময় কাপটা কিন্তু বের করে দেবেন। এরপর একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। এরপর আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দেব হলুদের গুঁড়ি। সেদ্ধর সময় একটু হলুদের গুঁড়ি দিয়েছিলাম, আবারও একটু হলুদের গুঁড়ি দিলাম। আবার একটু পরিমাণ অনুযায়ী দিয়ে দেব লবণ। লবণটা সেদ্ধর সময় দিয়েছিলাম, আবারও একটু লবণ দিলাম। আপনারা পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। এরপর ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর রান্নাটার মধ্যে ফুট এলে আমি মাছগুলো দিয়ে দেবো, আর ঢেঁড়সটা দিয়ে আমি নামিয়ে নিব। দিলে আজকে আমার চালতা চিংড়ি মাছ দিয়ে টক একদম রেডি হয়ে যাবে। রান্নাটার মধ্যে ফুট চলে এসছে, এরপর আমি চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজাগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমি এর উপরে দিয়ে দেব ঢেঁড়স ভাজাগুলোও দিয়ে দিচ্ছি। এরপর একটু মাখো মাখো হয়ে এলে আমি নামিয়ে নেব। রান্নাটা একদম রেডি হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। দুটো রান্না কিন্তু একদম রেডি। একটা কুমড়ো ফুল দিয়ে বড়াও রেডি হয়ে গেছে, আর একটা একটা চিংড়ি মাছ চালতা ঢেঁড়স দিয়ে টকও রেডি হয়ে গেছে। এরপর খাওয়ার জায়গায় চলে যাব, খেয়ে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। খেতে বসে পড়েছি।
এই যে চালতা দিয়ে চিংড়ি মাছের টক। বাটিতে দাও, লঙ্কা দিয়ে মাখিয়ে খেতে হবে। চালতার টক লঙ্কা না মাখালে হয়? এই যে লঙ্কা দিয়ে আগে মাখাবো, তারপরে খাবো। লঙ্কা না মাখিয়ে খাওয়া হবে না। আর সঙ্গে কুমড়ো ফুলের বড়া, দেখুন পুরো কিন্তু বেগুনির মতন লাগছে দেখতে। দারুণ হয়েছে। চালতাটাও খেয়ে দেখি। অপূর্ব। এই সময় গাছে নতুন চালতা হয়েছে তো, খুব দারুণ লাগছে। একদম জমে গেল আজকে খাওয়া, অসাধারণ লাগছে চালতাটা। বড়াটা খেয়ে দেখি কেমন হয়েছে। ফাটাফাটি, দারুণ, পুরো অসাধারণ। এক থালা ভাত শেষ হয়ে যাবে আজকে। মুখের কথা নয়। বড়াটাও ফাটাফাটি হয়েছে। বাজারে হয়তো চালতা পাওয়া যায়, আমাদের বাড়িতে গাছ আছে বলে গাছ থেকে নিয়ে এসে রান্না হয়েছে, কিন্তু বাজারেও চালতা পাওয়া যায়, নিয়ে এসে রান্না করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি, আপনারা অবশ্যই একবার বাড়িতে করে খাবেন, তারপর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।